তো ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আমি আছি প্রশান্ত আর তোমরা দেখছো নতুন একটা ভিডিওতে। তো আজকের বিশ্বকর্মা পুজো, তো সেই জন্য আজকের ছুটি আছে, তো সেই জন্য আজকে একটা নিয়ে চলে এলাম ধামাকাদার ব্লগ। তো এখান থেকে এখন যাব বিভালি পার করে, আমতলা পার করে একটা পৈলান মন্দির আছে, তো পৈলান মন্দিরে যাব। তো ভিডিওটা তোমরা কন্টিনিউ করো আর দেখতে থাকো। আজকে একটা ছোটোখাটো গ্রুপ যাবে, তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর এখন বাড়ি থেকে অনেকটাই চলে এসেছি, তো ক্যামেরাটাকে চার্জ দিতে ভুলে গেছি, সেজন্য বেশি ক্যামেরা ব্যাটারি তো নেই, সেই জন্য অর্ধেক রাস্তায় চলে এসে বা আমতলার রাস্তাটা চলে এসে, এই রাস্তাটা হ্যাপি ভ্যালি দিয়ে যাচ্ছে, তো এই রাস্তাটা চলে এসে ব্লগটা স্টার্ট করলাম। অনেক দিন পর আজকের ভালো ওয়েদার পেয়েছি, দুদিন ধরে যা বৃষ্টি হচ্ছিল। আর গণেশ পুজো তো হয়েই গেল, আর বিশ্বকর্মা পুজো, এরপরে আসছে দুর্গা পুজো। তো যেই জন্য আগের ব্লগে তোমাদের বলেছিলাম যে তোমরা বলো, যে অনেকেই বলেছিল নর্থ সিকিম হ্যানা ম্যানা অনেক কিছু বলেছিল। তো যাই হোক, তো ফাইনালি বলে দিলাম, তো দার্জিলিংয়ের আশেপাশে যাব, পুজোর ব্লগ তোমরা দেখতে পাবে। তো চ্যানেলটা ঝপঝপ সাবস্ক্রাইব করে পাশে থেকো, কারণ ভালো ভালো ব্লগ আসতে চলেছে। দার্জিলিংয়ের টোটাল ট্যুর আমি কভার করব, মোটামুটি কভার করব, যতটা সম্ভব করা যায় কভার করব। তো ভিডিওটা কন্টিনিউ করো আর চ্যানেলটা ঝপঝপ করে সাবস্ক্রাইব করো। পুজোর সময় ধামাকাদার ব্লগ আসতে চলেছে ভাই, ধামাকাদার ব্লগ আসবে খুব তাড়াতাড়ি। আর খানিকটা দূরেই আছে হ্যাপি ভ্যালি, তো হ্যাপি ভ্যালিটার জাস্ট টপকেই একটা জায়গা আছে, ওখানেই সবাই দাঁড়ানোর কথা। খানিকক্ষণের মধ্যে ঢুকবো, সবাই একসঙ্গে যাব। আজকের পৈলান মন্দিরটা ভিজিট করব। পুজোর সময় যদি বৃষ্টি না হয় খুবই ভালো হয়, কারণ দার্জিলিং ট্যুরটা মারবো, মানে বৃষ্টি হলে পুরোটা ম্যাচাকার হয়ে যাবে পুরো। তো আজকে বিশ্বকর্মা পুজো ছিল, সকালবেলা থেকে মানে এতটা ব্যস্ত ছিলাম, পুজোর মধ্যে এত ব্যস্ত ছিলাম, তো ভেবেছিলাম যে সকাল থেকে ব্লগটা স্টার্ট করব আর বিকেলবেলা পৈলান মন্দিরে যাব। তো সকালবেলা এতটা চাপ ছিলাম, এই গাড়ি ওয়াশ করা থেকে অনেক কাজবাজের জন্য ফেঁসে গেছিলাম, সেই জন্য ব্লগটা স্টার্ট করতে পারিনি, আর পুজোটা তোমাদেরকে দেখাতে পারিনি। চলে এসেছি এখন জুলপিয়া বাজার, আর এই ব্রিজটা দেখতে পাচ্ছ, এই ব্রিজটা এখান থেকে ক্রস করেছি, তো এখানে এসে চলে এসেছি। তো ভাইরা সব চলে এসছে, আর এখানে অঙ্কিত ভাই দেখতে পাচ্ছ, ভাই চলে এসছে, আর একটা ভাই এসছে। তো দুজন মিলে তিনজন, এখন দুজন তিনজন আমি একজন, চারজন এখন এখান থেকে যাওয়া হবে। বেরিয়ে পড়লাম এখন, আমরা চারজন, মানে টোটাল 3টে গাড়ি আছে। গাড়ি অঙ্কিত ভাইয়ের গাড়িতে একজন পিলিয়ান আছে। রাস্তার অবস্থা খুবই খারাপ, এইদিকে আমতলার রাস্তার অবস্থা খুবই খারাপ, মাঝে মাঝে এত বড় বড় গাড্ডা আছে বলার কথা না, বিশাল বড় বড় গাড্ডা। ও ভাই অবস্থা দেখো, গাড়িটা সবেমাত্র সার্ভিস করে ধুয়ে মুয়ে নিয়ে এলাম, এত বড় বড় গাড্ডা। অবস্থা কি ধুলো ভাই, এ কি ভাই, কোথায় এসছি ভাই, অবস্থা দেখো, এত রাস্তা খারাপ কি করে হলো। ইস, তো এই বাসের পেছনে থাকতে হাতের পাউডার খেতে যেতে হবে, কিছু করার নেই, আগেও টানতে পারছি না, গাড্ডা ভর্তি একদম। যাই হোক, বাসটাকে ওভারটেক করে আসতে পেরেছি। এত রাস্তার অবস্থা খারাপ কেন ভাই? দুদিন আগে ডায়মন্ড হারবারে গেছিলাম, ফলতায় গেছিলাম, সেখানেও ব্লগ বানাতে গেছিলাম, বাট এতটা রাস্তা খারাপ ছিল না। এই যে এখন মানে বর্ষা, মানে এত বৃষ্টি হয়েছে, মানে রাস্তার হাল খারাপ করে দিয়েছে পুরো। এখনও রোদ দেখো, এখন ঘড়িতে বাজে কটা, 4:57 ঘড়িতে বাজে, তো এখনও পর্যন্ত সূর্যের তেজ কি হয়নি। থেকে এই সিগন্যাল আছে, সিগন্যাল থেকে এখন ডান দিকে যেতে হবে। চারিদিকে মনে হচ্ছে পুজো ভাব পুরো। এখন পৈলান মন্দির, তো দেখতেই পাচ্ছ, ওইদিকে দেখো ডান দিকে দেখো, দেখতেই পাচ্ছ। তো এখান থেকে এখন ডান দিকে ঢুকবো, এই ঢুকে গেলাম এই মন্দির। এইখান দিয়ে দেখো ডান দিকে যাবো, গিয়ে গাড়িটা রাখতে হবে। কি ঝামেলায় পড়লাম, অনলাইন তো হবে না এখানে, তোমরা যারা আসবে তোমরা জেনে নাও যে অনলাইন এখানে হবে না। দাঁড়াও দেখি কত টাকা। দেখি এখানে কি আছে, অবস্থা দেখো কি অবস্থায় পড়লাম। দাঁড়ো
সব খুচরো। এই দেখো ক টাকা হচ্ছে, যত খুচরো ছিল হয়ে গেছে। অনলাইনের চক্করে পড়ে ও তোমার 20 টাকা দেওয়া হয়ে গেছে, তাহলে 40 টাকা দিলে হয়ে যাবে। এই তো, ও আবার ফিরেছে, ব্যাগের মধ্যে অনেক খুচরো ছিল। ভাই তোমরা যারা আসবে ভালো করে জেনে নাও যে এখানে অনলাইন হবে না, পারলে 20 টাকা নিয়ে আসলে। আচ্ছা এই টোকেনটা রেখে দিলাম, গাড়িটা ওখানে পার্ক করবো। এবারে 2 টাকা করে পার্কিং চার্জ। তো আমাদের গাড়িগুলো কোথায় রাখবো? এই তো এদিকে আছে, এইখানে রাখো। এত ভালো জায়গা থাকতে ওর ভেতরে রাখছে। এই গাড়িটা এখানে রেখে দিলাম। ভেতরে ঢুকে গেছি, আর ভাই দেখেছে অঙ্কিত ভাই আমার সঙ্গে আজকে এসছে। ভাই আজকে বলছিল যে অনেক দিন ধরে রাইড ফাইড হচ্ছে না, চলো আজকে একটু পৈলান থেকে ঘুরে আসি। আর আজকের বিশ্বকর্মা পুজো, সেই জন্য আজকে চলে এসেছি পৈলানে। আর ওর সঙ্গে ওইখানে ওইখানে সবাই দাঁড়িয়ে আছে, ওর বন্ধু বান্ধব সবাই যেছে। ওইগুলো কে, তোমার বন্ধু? আর ভেতরের দিকে যাবো, আর লোক দেখতে পাচ্ছ, লোক দেখো চারিদিকে ভর্তি লোক। আজকের যা ভিড় হয়েছিল কি বলবো, প্রচণ্ড ভিড় হয়েছে আজকের। আর ভেতরে দেখতে পাচ্ছ, এর ভেতরে গিয়েছিলাম, এখানে তো মোবাইল অ্যালাউ নয়, ভিডিও করতে দেবে না, সেই জন্য বাইরে থেকে এসে তুলতে হচ্ছে, কিছু করার নেই। ভেতরে ঢুকেছিল, আর ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নয়, সেই জন্য ভেতরে ঢুকতে পারলাম না। আর জুতোটাও তোমাদের সব এখানে ফ্রি। ওপরে ভেতরে ঢুকলে এখানে ক্যামেরা একবার যদি দেখতে পায় ক্যামেরা করছো ভেতরে গিয়ে, তখনই ফাইন করে দেবে, সেই জন্য ভেতরে ঢুকতে পারলাম না। আর অঙ্কিত ভাই এসে বসে বলেছে, ভাই এখানে সব কিছুই জানে। অঙ্কিত ভাই আমাকে আজকে নিয়ে এলো, আমার বাড়ির কাছেই বাড়ির কাছেই মন্দিরটা। সেই জন্য ও আজকে বললাম যে আজকে অনেক দিন ধরে কোথাও যাওয়া হচ্ছে না, চলো আজকে একটুখানি ঘুরে আসি, সেই জন্য ওর সঙ্গে আজকে বেরোনো। আর কি বলবো, সন্ধে হয়ে যাচ্ছে, কিছু সিনেমাটিক তোমরা দেখতে পাবে, চলো সিনেমাটিকগুলো তোমরা দেখতে থাকো। তো এখন এখান থেকে আমরা এখন বেরিয়ে যাব। টোকেন দেখাতে হবে না, টোকেন দেখাতে লাগছে না। টোকেনটা তবুও আমি নিয়ে রেখে দিয়েছিলাম, টোকেন তো দেখা যাচ্ছে না। কিন্তু এদিক দিয়ে প্রচণ্ড ভিড়। ভাই কোন দিক দিয়ে যাওয়া হবে? কোন দিক দিয়ে যাবো? এত জাম এখানে, এত জাম, সব লোকের ভিড় হয়ে গেছে, গাড়ি ফাড়ি বের করে দিয়েছে। যাই হোক, এখান থেকে এখন বেরোচ্ছি। আর সন্ধেও হয়ে গেছে, বাড়ির দিকে যেতে হবে, অনেকটাই রাস্তা, তারপরে ভাঙা রাস্তা দিয়েই যেতে হবে, কারণ ওইদিকে প্রচণ্ড জাম। তো সেই জন্য এখান থেকে এখন বেরিয়ে যাব। তো ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, নতুন একটা কন্টেন্টে।